ছেলের মোবাইলে এতই আসক্তি যে দিনরাত শুধু গেমেই ডুবে থাকে। বারণ করা সত্ত্বেও লাভের লাভ কিছুই হচ্ছিল না। শেষ পর্যন্ত ধৈর্য হারিয়ে ছেলেকে এমনভাবে শেষ করলো বাবা, ফালা ফালা করে দিল। তারপর নিজের বাড়ির পিছনে 3 ফুট গভীর গর্তে ফেলে দেয়। পাথর, কাদা এবং ঘাস দিয়ে লোপাটের চেষ্টা করে প্রমাণ, কিন্তু সেই খবর চাপা দেওয়া যায়নি। খবর পেয়ে থানার পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার করে। কতটা ভয়ানক ঘটনা একবার ভাবুন। যে ছেলেকে জন্ম দিলেন সেই ছেলেকেই নিজের হাতে শেষ করে দিতে একবারের জন্যও বিন্দুমাত্র হাত কাঁপল না বাবার। ছি, বাবা বলতেও লজ্জা বোধ হয় এই ধরনের মানুষদের। ছেলে মোবাইল গেমে মত্ত বলে ছেলের জীবনটাই কেড়ে নিলেন। বিভৎস এই ঘটনা ঘটেছে কার্শিয়াংয়ের লোয়ার দুধিয়াতে। পুলিশ সূত্রে খবর, ছেলে রোহন রায় সবসময় মোবাইল গেমে আসক্ত থাকত। মোবাইল রিচার্জ না করে দিলেই বাড়িতে অশান্তি করত, জানিয়ে বাবা ছেলের মধ্যে রোজ ঝামেলা লাগতো। রোহনের বাবা পেশায় একজন দিনমজুর। বহুবার রোহন তার বাবা গোপালের গায়ে হাত তুলেছিল বলেও অভিযোগ ওঠে। ছেলের এই কাণ্ডে বেজায় রেগে লাল হয়ে গিয়েছিলেন বাবা গোপাল রায়। সোমবার রাতে মোবাইল নেট রিচার্জ করা নিয়ে ছেলে বাবার মধ্যে এই নিয়ে ফের কথা কাটাকাটি হয়। পুলিশ সূত্রে খবর, এরপরেই ওই রাতেই গোপাল রায়ের ধৈর্যের সব সীমা অতিক্রম করে। মঙ্গলবার ভোরবেলায় গোপাল তার ছেলে রোহনকে ঘর থেকে টেনে বের করে কুড়ুল দিয়ে ফালা ফালা করে দেয়। ছেলের শরীরের একাধিক জায়গায় আঘাত করে, আর তাতেই শেষ হয়ে যায় রোহন রায়। এরপর গোপাল রায় প্রমাণ লোপাট করতে নিজের বাড়ির পেছনে 3 ফুট গভীর গর্তে ফেলে দেয় ছেলেকে। তারপর পাথর, কাদা এবং ঘাস দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করে, কিন্তু প্রমাণ চাপা রাখতে পারেননি গোপাল। শেষমেশ খবর জানাজানি হতেই ঘটনাস্থলে যায় গাড়িধুরা থানার পুলিশ। তারপরেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারের কাজ শুরু হয়। দীর্ঘক্ষণের চেষ্টায় প্যাকেটবন্দি সেই ছেলে উদ্ধার করে পুলিশ। যা দেখে থ গ্রামবাসী। দেখুন। এরপরেই দেহ ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গাড়িধুরা থানার পুলিশ গোপাল রায়কে, অর্থাৎ রোহনের বাবা গোপাল রায়কে গ্রেপ্তার করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো এলাকা কর্ডন অফ করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন, যেই এলাকায় যেই জায়গায় বাড়ির পাশেই একেবারে মাটি খুঁড়ে, পাহাড়ি এলাকা, এই এলাকাতেই মাটি খুঁড়ে নিজের ছেলেকে ফালা ফালা করে তারপর ওখানেই পুঁতে দেয়। স্বাভাবিকভাবে এলাকাবাসীর মধ্যেও একটা আতঙ্ক ছড়িয়েছে। নিজের বাবা কিভাবে তার সন্তানকে, তার ঔরসজাত সন্তানকে এভাবে শেষ করতে পারে, এটা ভেবেও হাড় হিম হয়ে যাচ্ছে এলাকার মানুষের। সকাল সকাল, শীতের সকাল সকাল মানুষের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ে। গোপাল রায়, যাকে ধরে পুলিশ অফিসাররা জানতে পারেন কিভাবে সে তার ছেলেকে শেষ করেছে। মোবাইল রিচার্জ নিয়ে সমস্যা, ঝামেলা, এবং তার জেরেই শেষ হয়ে গেল একটি জীবন। বাড়ির লোকেদের কান্নাকাটি, মা এবং বাড়ির মহিলারা তারা কান্নাকাটি করছেন। রোহন রায়ের এই রকম পরিণতি হবে তারা হয়তো কেউ কল্পনাও করতে পারেননি। জানা গেছে রোহন তার বাবার সঙ্গে প্রত্যেক দিন ঝগড়াঝাটি করত এবং মোবাইল রিচার্জ না করে দিলেই তারপর তার সঙ্গে অশান্তি হতো, এমনকি গোপাল রায়ের গায়ে হাতও দিত রোহন। পুলিশ অফিসাররা পুরো ঘটনা জানতে পেরে একেবারে অবাক বনে যান। এলাকাবাসী কিভাবে এটা সম্ভব হয়।
দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।